সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আয়োজন করা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত নানা জটিলতা নিয়ে জনতার দরবারে এসেছেন বহু মানুষ। সকাল 11:30টা নাগাদ সেখানে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক অভিযোগ নিয়ে অনেকে আসেন। 2025 সালের 18ই নভেম্বর বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার কতুলপুরে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সুমন মণ্ডলকে কুপিয়ে খুনের অভিযোগ। এদিন জনতার দরবারে আসে তাঁর পরিবার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সুমনের পরিবারের সদস্যরা। আমার ছেলে সুমন মণ্ডল বিজেপি মণ্ডল সভাপতি ছিল, জেলা কমিটির মেম্বার ছিল, বিএলও 2 এর কাজ করতো। ধরুন 2012-13 সাল থেকে উনি বিজেপি করতো। 28শে নভেম্বর তৃণমূলের গুন্ডা বাহিনী 2025 ভোটের আগেটাতেই নৃশংসভাবে খুন করে, নৃশংসভাবে খুন, একবার থানার সামনে কিছুটা দূরত্বই। তাতে করে আমরা যাতে সুবিচার পাই তার জন্য আমরা এখানকে এসেছি। না, পুলিশ কোনো অ্যাকশন করছে না, করে না। আমাদের কথা পুলিশ ঠিক মতো শুনছে না। পুলিশ খুনিদের হয়েই বরঞ্চ তারা করছে, মানে সে তৃণমূলের দলদাস এখনো রয়ে গেছে পুলিশ। আমার দাদা বিজেপি করতো 2011-12-13 সাল থেকে। টিএমসির গুন্ডা বাহিনী এবং পুলিশের মদত 2025 সালে আমার দাদাকে নারকীয়ভাবে হত্যা করা হয়। তার বিচারের জন্য আমরা এসেছি, কিন্তু আজ 8 মাস হয়ে গেছে, তাও আমরা বিচার পাচ্ছি না। আমার বৃদ্ধ বাবা আর আমি এসেছি, আমাদের উপর টর্চার করছে, অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে। পুলিশ আমাকে মারধর পর্যন্ত করতে এসেছে। টিএমসির লোকেরা আমাদেরকে মানে এত অত্যাচার করছে, আমরা বাড়িতে পর্যন্ত নেই। বাড়ি ছাড় কতুলপুর থানা। সরকার পাল্টেলে পুলিশের মাইন্ড তো পাল্টাচ্ছে না, তারা কাটমানি খেয়ে টিএমসির হয়েই কাজ করছে। টিএমসির গুন্ডা বাহিনী থানার গাড়ি চালাতো এবং টিএমসি করতো। 4 জন স্পটে ধরা পড়েছে, মুখে স্বীকার করেছে। তারপরেও তারা জামিন নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, টর্চার করছে, অত্যাচার করছে। আমাদের হিয়ারিংয়ের ডেটে আমরা গেছিলাম, সেখানে পর্যন্ত আমাদেরকে মারধর করেছে বাসের মধ্যে।